আজ আমি আপনাদেরকে দেখাবো বিরিয়ানি কীভাবে তৈরি করবে সহজ উপায়ে। বাড়িতে নানা রকম মশলা না থাকলে একটা মশলা দিয়ে কিভাবে তোমরা বিরিয়ানি তৈরি করবে, এবং বিরিয়ানির পাতাটার দাম মাত্র 10 টাকা। তোমরা ওই 10 টাকার বিরিয়ানির মশলা দিয়ে কীভাবে ঘরোয়া উপায়ে বিরিয়ানি করবে কলকাতা স্টাইলে, সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি। এবং বিরিয়ানি খেতে হবে খুব সুন্দর এবং ঝুরঝুরে। তো চলো, এখানে নিয়ে নিয়েছি 750 গ্রামের মতো চিকেনের পিসগুলো দেখতেই পাচ্ছ। আমি এখানে বেশি পিস নিয়েছি। এর সঙ্গে অ্যাড করতে হবে 3 টেবিল চামচ টক দই। এর মধ্যে অ্যাড করতে হবে 1 টেবিল চামচ আদা বাটা, তারপর 1 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, বেকিং পাউডার, মশলা, এবং এই পাতাটি দিতে হবে। মাত্র 10 টাকা দাম। এটা তোমরা দিলে বিরিয়ানি আর কোনো মশলা লাগবে না, এই মশলাটা দিয়েই তোমরা বিরিয়ানি পুরোটাই কমপ্লিট করতে পারবে। তো এখানে বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। এর মধ্যে অ্যাড করতে হবে নুন দিয়ে এর মধ্যে ভালোভাবে এটাকে মাখিয়ে নিতে হবে, যাতে এমনভাবে মাখাবে যাতে চিকেনগুলোর ভিতরে মশলাটা ঢোকে। কারণ যেহেতু এটা আমরা বিরিয়ানি বানাচ্ছি, বিরিয়ানির ভিতরে যদি মশলা না ঢোকে লেগ পিসের মধ্যে, খেতেও ভালো লাগবে না এবং টেস্টও হবে না। তার জন্যই বলছি তোমরা এগুলোকে ভালোভাবে মাখিয়ে নেবে। মাখানোর পর কিন্তু এটাকে কিছুক্ষণ রেস্টে রাখতে হবে, মোটামুটি 1-1.5 ঘন্টা তো রেস্টে রাখতেই হবে। তার জন্য ভালোভাবে মাখিয়ে নিলাম, দিয়ে এটাকে 1-1.5 ঘন্টার মতো রেস্টে রেখে দিলাম চাপা দিয়ে। তারপর নিয়ে নিলাম এখানে তোমরা 4 কেজির মতো চাল নিয়ে নিয়েছি। যে কোনো বিরিয়ানি দোকানে খেয়ে বলতে পারো। এই চালগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তোমরা যে কোনো চাল ইউজ করতে পারো। দেখতে পাচ্ছ চালগুলো খুব সুন্দর, তার মধ্যে ভিজিয়ে রেখে দিলাম। এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এর মধ্যে দিলাম তেজপাতা এবং দেখতে পাচ্ছ গরম মশলা দিয়ে দিলাম। এর মধ্যে জয়িত্রী, বেকিং পাউডার, অনেক যাবতীয় মশলা আছে দিয়ে দিতে হবে এটার মধ্যে। এর মধ্যে তারপর দিয়ে দেবে নুন। তারপর জলটা যখন একটু ফুটে আসবে এর মধ্যে অ্যাড করতে হবে কিন্তু চাল। তো দেখতে পাচ্ছি এখানে আমি চালটা দিয়ে দিলাম, এবং চালটা দেওয়ার পর বেশিক্ষণ কিন্তু রাখানো যাবে না। 100%-এর মধ্যে যখন 99% সিদ্ধ হয়ে আসবে এটাকে নামিয়ে নিতে হবে। আর ভাতগুলো ঝুরঝুরে হয়ে যাওয়ার জন্য এখানে একটা পরিমাণ মতো কাগজি ও লেবুর রস দিয়ে দেওয়া হলো, যাতে চালটা ঝরঝরে হয়। তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমার চালটা হয়েই এসেছে। তো এটাকে নামিয়ে নেব। তারপর এখানে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে, এবং ভালোভাবে কিন্তু ভাজতে হবে। না পুরো ভাজা হবে না হাফ ভাজা হবে, এরকম নর্মালিভাবে ভেজে নেওয়ার পর দেখতে পাচ্ছ চালটা কিন্তু এখনও ঠিকঠাক হয়ে এসেছে। এরপর কিন্তু নামানোর সময় হয়ে গেছে। তো চালগুলোকে নামিয়ে নিলাম। তো এটাকে একটা থালার মধ্যে নিয়ে নিলাম। এরপর দেখো পেঁয়াজটা কিন্তু ভাজা ভাজা হয়ে আসছে। বেশি কিন্তু ভাজা চলবে না, তাহলে এটা ছুঁয়ে যাবে এবং পরে খেতেও ভালো লাগবে না। বিরিয়ানির ক্ষেত্রে পেঁয়াজটাই কিন্তু বেশি ইম্পর্টেন্ট। পেঁয়াজটাকে কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে, কারণ পেঁয়াজটাই কিন্তু আরও সুস্বাদু বাড়ায় বিরিয়ানির ক্ষেত্রে। তো দেখতে পাচ্ছ এখানে আমি ভালোভাবে ছেঁকে তুলে নিচ্ছি, যেহেতু এটা পরিমাণ তেলটা একটু বেশি হয়ে গেছে তার জন্য। তারপর দেখতে পাচ্ছ আমি এখানে পরিমাণ মতো আলু কেটে নিয়েছি। তোমাদের যতটা লাগবে তোমরা কেটে নেবে। এর মধ্যে অ্যাড করতে হবে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো,
যে যেমন অ্যাড করা, আমি এখানে নুন আর লঙ্কা গুঁড়ো দিয়েছি, দিয়ে ভালোভাবে এটাকে মাখিয়ে নিচ্ছি। তারপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, ভালোভাবে ভেজে নিতে হবে কিন্তু আলুগুলোকে। বিরিয়ানির মধ্যে কিন্তু টেস্ট হচ্ছে আলু, আলু ছাড়া বিরিয়ানি অসম্ভব ব্যাপার। তো দেখতে পাচ্ছ এখানে আলুগুলোকে ভেজে নিলাম। তো আলু ভাজা হয়ে গেলে কড়াই পরিমাণ মতো তেলে একটা তেজপাতা দিয়ে দেবেন এবং 5 থেকে 6টা দিয়ে দেবে। তারপরে দিয়ে তেলটাকে ভালোভাবে নাড়িয়ে নেবে। এর মধ্যে দিয়ে দেবে চিকেনগুলোকে। দেড় ঘন্টা ধরে ম্যারিনেট করা চিকেনটা কিন্তু এরপর এটা দিয়ে দিতে হবে, দিয়ে এটাকে হাফ ভাজা ভাজা করে নিতে হবে যাতে এর মধ্যে মশলাগুলো ঢুকে এবং হাফ সিদ্ধ হয়ে যায়। যেহেতু বিরিয়ানির খেতে কিন্তু চিকেন বেশি সিদ্ধ হতে চায় না। এর মধ্যে অ্যাড করে দিলাম আলু, আলু ছাড়া বিরিয়ানি চলেই না, এরকম ব্যাপার। তো এর মধ্যে দিয়ে দিলাম জল পরিমাণ মতো, দিয়ে এটাকে কিন্তু খানিকক্ষণ সিদ্ধ করে নিতে হবে। এর মধ্যে দিচ্ছি এখানে রোজ ওয়াটার, কেওড়া জল দিয়ে কিছুক্ষণ এটাকে চাপা দিয়ে রেখে দেবো যাতে সিদ্ধ হয়ে যায়। তো দেখতে পাচ্ছি এখানে সিদ্ধ হয়ে গেছে চিকেনটা, এখানে কিন্তু নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছ যেই গ্রেভিটার ওপরে যেই তেলটা আছে ওটাকে কিন্তু একটা আলাদা বাটিতে সরিয়ে রাখছি, এটা কিন্তু বিরিয়ানি খেতে পরে কাজে লাগবে। তো এখানে সব তেলগুলো আমরা চামচের সাহায্যে তুলে নিলাম। নেওয়ার পর দেখো একটা হাঁড়ির ভিতরে সেই মশলাটা দিয়ে দিলাম, যেটা গ্রেভিটা বেরিয়েছিল চিকেন থেকে, সেই মশলাটা এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এতে কিন্তু একটু লেবুও অ্যাড করে দিলাম। তারপর দিয়ে দিলাম আবার বিরিয়ানি মশলাটা, দিয়ে নাড়িয়ে নিলাম। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চালগুলো। তো এরকমভাবে চিকেন দেবে, রাইস দেবে, চিকেন দেবে, রাইস দেবে, দিয়ে পুরোটা পর্যন্ত সাজিয়ে নিলাম। নেওয়ার পর দেখো আবার উপরের লেয়ারে এখানে কিন্তু ভর্তি হয়ে এলে উপরটাতে পরিমাণ মতো ভাতগুলো দিয়ে দেবে, দিয়ে সেই যে গ্রেভি তুলে রেখেছিলাম এটাকে অ্যাড করে দিচ্ছি যাতে টেস্ট বাড়বে এবং দেখতেও খুব সুন্দর লাগবে। শুধু এটা দিলেই হবে না, এর সঙ্গে দেখো আমি এই দুধের মধ্যে গুলে রেখেছি 4 টেবিল চামচ কেওড়া জল, তারপরে আতর, তারপরে মিঠা আতর, যে যেমন আতর ইউজ করে, এখানে আমি কিন্তু মিঠা আতর ইউজ করেছি। মিঠা আতরে কিন্তু খুব সুন্দর একটা স্মেল বেরোয়। তো এটাকে কি করতে হবে, ভালোভাবে মিক্সড করে এরপর এই ভাতের উপরে দিয়ে দিতে হবে যাতে এটা খুব সুন্দর দেখতেও লাগে এবং খেতেও খুব টেস্টি হয়। উপরটাতে ভালোভাবে কিন্তু দিতে হবে এটা। তো দেখতেই পাচ্ছ আমি যেরকমভাবে দেখছি আপনারাও কিন্তু ভালোভাবে অ্যাড করে নেবে। এর উপরে দেখো ব্রেস্তাটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি অ্যাড করছি 4টে ডিম। ডিম ছাড়া কিন্তু বিরিয়ানি খেতেই পারা যায় না, যেহেতু কলকাতা স্টাইল বিরিয়ানি, তো কলকাতা স্টাইল বিরিয়ানিতে কিন্তু ডিম থাকে। দিয়ে দেখো পেপার দিয়ে মুড়ে নিচ্ছি। তোমাদের এতে যদি পেপার না থাকে এটাতে তোমরা থালা দিয়ে সাইডে ময়দা দিয়েও অ্যাড করে নিতে পারো। দেখ তুমি এখানে দেখতে পাচ্ছ কড়াইটা গরম হয়ে এসেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি, হাঁড়িটা চাপিয়ে দিলাম।
দিয়ে থালা একটা উপর থেকে দিয়ে দিলাম। তো 10 থেকে 20 মিনিট অপেক্ষা করার পর কিন্তু এটাকে খুলে নিতে হবে এবং বিরিয়ানি পুরো রেডি। তো তোমরা যদি এরকম ভিডিও পেতে চাও নতুনত্ব সহজ উপায়ে, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, তাহলে নতুনত্ব ভিডিও এলে তোমাদের কাছে পৌঁছাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন।